এবারের টপিক যৌগমূলক ও তাদের যোজনী। প্রথমে আমরা জানব যৌগমূলক কাকে বলে। একাধিক মৌলের একাধিক পরমাণু বা আয়ন যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পরমাণুগুচ্ছ তৈরি করে, সেটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারবে। তো সেই পরমাণুগুচ্ছটা কি বলা হয় কি ভাইয়া? যৌগমূলক। অর্থাৎ যৌগমূলকের ভিতরে একাধিক পরমাণু থাকবে, কিন্তু উপরে কি থাকবে? একটা আয়ন থাকবে। তুমি যদি কখনো একাধিক পরমাণুর একটা গুচ্ছ দেখতে পাও, দেখো তো একাধিক বলতে বোঝায় একের অধিক পরমাণু বিশিষ্ট একটা যৌগের মতো তোমার মনে হবে, কিন্তু উপরে দেখবা কি একটা প্লাস বা মাইনাস আছে। তো ওইটাকে কি বলবা? তুমি যৌগমূলক বলবা। তো ওই যৌগমূলকের যোজনী নির্ণয়ের বিষয়টা এবার আমরা শিখবো। মনে রাখবা এটা মানে খুবই সহজ, সবচেয়ে সহজ হচ্ছে এই যৌগমূলকের যোজনী নির্ণয়। যৌগমূলকের যোজনী হবে তার চার্জ বা আয়নের সংখ্যাটাই হবে যৌগমূলকের যোজনী। অর্থাৎ তার যে উপরে আয়ন থাকবে, যে কয়টা আয়ন থাকবে সেই কয়টাই বা সেই সংখ্যাটাই হবে তার যোজনী। দেখো তো এখানে কি আছে? অ্যামোনিয়াম NH4+। তাহলে কয়টা প্লাস আছে? একটা প্লাস আছে। তাহলে এই অ্যামোনিয়ামের যোজনী বা NH4+ এর যোজনী হচ্ছে কত ভাইয়া? 1। তারপরে কার্বনেট আয়ন যেটা আছে CO3 2-, এখানে ওর চার্জ কত? 2-, মানে কি কত? 2টা। তাইলে এর যোজনী হচ্ছে কত ভাইয়া? এর যোজনী কিন্তু 2। এবার লক্ষ্য করো হাইড্রোজেন কার্বনেট HCO3-, ওর চার্জ কত? মাইনাস, একটা মাইনাস। তার মানে কয়টা মাইনাস? একটা মাইনাস। তাহলে ওর যোজনী হচ্ছে আমার 1। এক্ষেত্রে কিন্তু প্লাস বা মাইনাস আসবে না, যোজনীর ক্ষেত্রে কিন্তু প্লাস অথবা মাইনাস আসে না, শুধুমাত্র সংখ্যাটা আসে। তারপর দেখো সালফেট SO4 2-, ওর যোজনী কত হবে? তোমরাই বলো। 2 হবে, কারণ কি চার্জ আছে 2-, মানে ওইখান থেকে সংখ্যাটা নেবা জাস্ট, তাহলে ওর যোজনী হবে কত? 2। তারপরে হাইড্রোজেন সালফেট HSO4-, এখানে যোজনী কত হবে বলো তো? এখানে যোজনী হবে 1। ওর চার্জ -1, কিন্তু ওর যোজনী হবে কত? 1, কারণ যোজনীতে প্লাস বা মাইনাস বসবে না, খালি সংখ্যাটা বসবে। সালফাইড SO4 2-, ওর যোজনী হচ্ছে কত ভাইয়া? নিশ্চয়ই বুঝতে পারছো, 2। নাইট্রেট NO3-, যোজনী কত? 1। নাইট্রাইট NO2-, এটার যোজনীয় কত ভাইয়া? 1। ফসফেট PO4 3-, এটা একটু খেয়াল রাখো, ফসফেটের যোজনী কত? 3, কারণ কি 3- আছে এখানে। কত আছে? 3- আছে, মানে ওর চার্জ হচ্ছে -3, কিন্তু যোজনী হবে কত? 3। হাইড্রোক্সাইড OH-, তাহলে ওর যোজনী কত? 1। আর সর্বশেষে ফসফোনিয়াম PH4-, তাহলে ওর যোজনী কত ভাইয়া? ওর যোজনী হবে কিন্তু 1। এই হচ্ছে আমার যৌগমূলক এবং তাদের যোজনী। তোমার কিন্তু এই যে যৌগমূলকগুলো আছে না ভাইয়া, এইগুলো কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে। যে তোমাকে যদি আমি বলি যে ফসফেট যৌগমূলক যেটা আছে ওইটা আসলে ওইটা কি, ওইটা সংকেতটা কি? PO4 3-, একদম চার্জ সহ মনে রাখতে হবে। না হলে কিন্তু আসলে তুমি রাসায়নিক বিক্রিয়া লেখার সময় তখন কিন্তু আসলে তুমি যৌগ লেখার ক্ষেত্রে তুমি আটকাই যেতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী করতে হবে? এই প্রত্যেকটা খুব ভালোভাবে তোমার একদম মুখস্থ মতো রাখতে হবে, যে প্রত্যেকটা সংকেত যাতে তুমি পারো। কারণ সংকেতটা পারলে তো যোজনী বের করা কোনো ব্যাপার না, জাস্ট চার্জের সংখ্যাটাই হবে যোজনী। কিন্তু এই যে সংকেতগুলো প্রত্যেকটা নাম সহ একদম মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ না করলে তুমি কিন্তু কোনো একটা যৌগের নামকরণও করতে পারবা না, বা দেখে বুঝতে পারবা না যে এইটা আসলে কি, এবং তুমি কিন্তু আসলে রাসায়নিক বিক্রিয়া করার ক্ষেত্রে আটকাই যাবা, ঠিক আছে? যে এই যৌগটা আমি কিভাবে লিখবো। কারণ কি তোমরা জানো যে ওই যে যোজনীর সংখ্যা এটা যায় ওইটার কাছে, ওইটা আসে ওইটার কাছে। তো তুমি যদি না জানো তাহলে তুমি যোজনী আসলে এক্সচেঞ্জটা করতে পারবা না ঠিকভাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা আসলে খুব ভালোভাবে মুখস্থ রাখবে, একদম মনে রাখতে হবে। আর আমার এই চ্যানেলে, এই সাজিদস ক্লাসরুমে কিন্তু প্রত্যেকটা কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে একদম প্লেলিস্ট আমি বানাইতেছি, যে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি কিন্তু পেয়ে যাবে একদম টপিক ওয়াইজ, টপিক ধরে ধরে এক একটা টপিকে এক একটা ভিডিও, ঠিক আছে? এইভাবে তুমি যদি প্লেলিস্টগুলো কমপ্লিট করো, এক একটা ভিডিও মাত্র 5-7 মিনিট বা 10 মিনিট 15 মিনিটের মতো, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের ভিতরের বেশি হয় না। তো এই প্লেলিস্টগুলো যদি তুমি কমপ্লিট করো এক একটা চ্যাপ্টারের জন্য, তুমি একদম এই চ্যাপ্টারের উপরে বস হয়ে যাবা এবং তুমি অন্য আরেকজনকে পড়াইতে পারবা, ঠিক আছে? তো রসায়ন একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখতে হলে আসলে সাজিদস ক্লাসরুমের কোনো বিকল্প নাই। তো তোমরা বিভিন্ন জায়গায় অনশর্ট করতে পারো, কিন্তু তাতে আসলে তোমাদের বেসিকটা বিল্ড আপ হয় না। তো সেক্ষেত্রে বেসিক তোমার অর্জন করতে হবে আগে, স্পেশালি যারা কেবল নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে আসো, ওই অনশর্ট ওইসব করবা তোমরা পরীক্ষার আগে আগে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এখন থেকেই আমার এই ক্লাসগুলো দেখো, ইন ডিটেলস ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার উপরে প্লেলিস্টগুলো যদি কমপ্লিট করো, তোমার একদম বেসিকটা খুব ভালোভাবে কভার হবে, পাশাপাশি তুমি অ্যাডভান্স লেভেলের টপিকও তোমার বুঝতে কোনো সমস্যা হবে না, তোমার বেসিকে কোনো ঘাটতি থাকবে না। ওকে।